আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি যে কোনো জিনিস প্রকাশের আগে ভালো করে পুঙ্খানুপুঙ্খরূপে বিচার বিবেচনা করে প্রকাশ করা উচিত। আমরা বর্তমান সরকারের এমন অনেক সিদ্ধান্ত দেখি যে সকালবেলা বক্তব্য থাকে একরকম, বিকেলবেলা আরেক রকম। আবার অনেক অনেক ইস্যুতে যেগুলোতে সমালোচনা তৈরি হয়, পরবর্তী সময় সিদ্ধান্ত পরিবর্তিত হয়। এই বিষয়গুলো সরকারের অবস্থানকে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। গতকালকে আমরা দেখছিলাম, আজকে সকালে আমি নিউজটা দিছি যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ প্রায় 4 শতাধিক নেতার মুক্তিযোদ্ধার স্বীকৃতি বাতিল হয়েছে। সেখানে দাবি করা হয়েছিল যারা সশরীরে মুক্তিযুদ্ধে অবস্থান নিয়েছে তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃতি পাবে, বাকিরা পাবে না। কিন্তু কয়েক ঘন্টা পরই আবার এই সিদ্ধান্ত থেকে সরে এসেছে মন্ত্রণালয়। আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক যে মন্ত্রণালয় আছে, সেই মন্ত্রণালয়ের যিনি দায়িত্বশীল উপদেষ্টা আছেন ফারুক আজম, কয়েক ঘন্টা আগে তিনি বলছেন যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ 4 নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, মোহাম্মদ মনসুর আলী ও HM কামরুজ্জামান তারা প্রত্যেকেই মুক্তিযোদ্ধা। তার মানে তাদের স্বীকৃতি বাতিল হয়নি। আজকে একটু আগে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলছেন যে মুজিবনগর সরকারে যারা ছিলেন তারাও মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবে। যারা সশস্ত্রভাবে মুক্তিযুদ্ধ করেছে, যারা পরিচালনা করেছে, তারা সবাই মুক্তিযোদ্ধা। তবে ওই সরকারের কর্মকর্তা, কর্মচারী, সহযোগী মুক্তিযোদ্ধা হিসাবে বিবেচিত হবেন। এমনকি তিনি আরো বলছেন স্বাধীন বাংলা বেতার কেন্দ্র সহ কূটনীতিকরা সহযোগী মুক্তিযোদ্ধা। সহযোগী মানে এ নয় যে তাদের সম্মান ক্ষুণ্ণ করা হয়েছে। উপদেষ্টার বক্তব্য, বীর মুক্তিযোদ্ধাদের নতুন সংজ্ঞা নির্ধারণ করে তার জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইনের সংশোধিত অধ্যাদেশ স্পষ্টভাবে উল্লেখ থাকলেও এটি নিয়ে বিতর্ক সৃষ্টি করা হচ্ছে। ওনার বক্তব্য, 1972 সালে মুক্তিযোদ্ধাই সংজ্ঞার বাস্তবায়ন করেছে, মুক্তিযুদ্ধের সংজ্ঞার বাস্তবায়িত হয়েছে। আর 2018 এবং 22 সালে এটা পরিবর্তন করা হয়। মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধের সহযোগী দুইয়েরই সম্মান, মর্যাদা, সুযোগ সুবিধা একই থাকবে। জাতিগতভাবে মুক্তিযুদ্ধ না করলে আমরা স্বাধীন হতে পারতাম না। আর মুক্তিযুদ্ধের চেয়ে গৌরবের ইতিহাস আমাদের আর কিছুই নেই। গতকালকে রাত 11টার দিকে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল অধ্যাদেশ গেজেট আকারের পর তুমুল সমালোচনা, বিতর্ক শুরু হয়েছে। এর মাঝখানে সার্জিস আলম, দায়ের চেয়ে আসার বড়, বঙ্গবন্ধু বঙ্গবন্ধু বলতে একসময় লোল ফেলা এই সাবেক ছাত্রলীগ নেতা, আজকে আমাদের ব্লুটুথ বয় সার্জিস, সে আবার প্রশ্ন তুলছে বঙ্গবন্ধুর মুক্তিযোদ্ধা ইস্যু নিয়ে। আপনি ভাবতে পারেন যে কোন চরিত্রটা আসলে সঠিক। তখন বলছি কি আমাকে ধরাই দিছে, আমি এই জন্য এগুলো বলছি। মানে সার্জিসরা এখনো বুঝতে পারতেছে না যে বঙ্গবন্ধু বঙ্গবন্ধুই বাবা, তুমি সার্জিস, তুমি সার্জিসই। কোথায় কার সাথে তুলনা, কারে নিয়ে কথা বলা কতটুকু তোমার দ্বারা তোমার মতন সার্জিসের সাজে, সেইটা একটু চিন্তা করা উচিত। মানে মানুষের কাছে নিজের ওজন তৈরি করতে গেলে আগে অন্যকে ওজন দিতে হয়। তুমি সার্জিস, সার্জিসে থাকবা, ইতিহাসে বড়জোর 3 মাস থাকবা, 6 মাস থাকবা। আর বঙ্গবন্ধু 1000 বছর থাকবে, তারা জাতীয় নেতা। ভালো থাকুন। যারা জামাত ইসলামের হেটার্স আছেন তারাও কিন্তু একটা জিনিস বিশ্বাস করেন যে আমানতদারির ক্ষেত্রে আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম এবং আমরা এনসিপিকে আপাতত ধরতে পারি, এই 4টা দলের নেতাদের মধ্যে ধরেন একদম প্রথম সারির না, কথার কথা যে শেখ হাসিনা বা খালেদা জিয়া, ওনারা না, লোয়ার ক্লাসের মধ্যে সবচেয়ে বেশি বিশ্বস্ত কারা? জামাত ইসলাম। আমানতের খেয়ানতদারি খুব বেশি না করা দলটার মধ্যে কিন্তু জামাত ইসলাম আছে। টাকা পয়সার দিক দিয়া বা অনেক দিক থেকেই এটা পজিটিভ অবস্থানে আছে। আপনি যতই হ্যাটার্স হন, এটা কিন্তু স্বীকার করতে হবে। কিন্তু আজকে আমরা এমন এক ব্যক্তিকে নিয়ে কথা বলছি যার খবর শুনে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়া তারাও নিশ্চয়ই হাসছেন শিবির নেতার, মানে সাবেক শিবির নেতার এক কর্মকাণ্ডে। আমি মনে হয় এই প্রথম টাইপের নিউজ করছি। এর আগে আমার এত বড় নিউজ স্ক্যান্ডাল আর আমার চোখে পড়ে নাই। বগুড়ায় ইসলামী ছাত্র শিবিরের একজন সাবেক নেতা আমিরুজ্জামান পিন্টু, তার বিরুদ্ধে জামাত ইসলামের 5000 নেতাকর্মীর প্রায় 200 কোটি টাকা
হাতিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে। রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি মানে জামাতের বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তৈরি হয় বিভিন্ন ইসলামিক নাম দিয়া, বাট তার নামটার মধ্যে একটু আলাদা আছে। এই প্রতিষ্ঠান খুলে শরিয়া ভিত্তিক অধিক মুনাফা, এগুলো আবার ধরেন জামাতের যতগুলা প্রতিষ্ঠান আছে এরকম ইসলামিক শব্দ যোগ দেয় যেন সাধারণ মানুষ এগুলাতে বিশ্বাস করে। তো বিভিন্ন জায়গায় তারা করছে, ইসলামী ব্যাংক থেকে শুরু করে সব জায়গায় আমানতদারি ঠিক আছে, কিন্তু এইখানে এসে এই পিন্টুর প্রতিষ্ঠানে এই শরিয়া ভিত্তিক অধিক মুনাফা দেওয়ার প্রলোভনে এখানে হিউজ পরিমাণ মানুষ তারা ইনভেস্টমেন্ট করেন। ভুক্তভোগীরা যখন টোটাল টাকাটা এখানে জমা করেছে এরপরেই চট করে উধাও হয়ে গেছে এই পিন্টু। তবে একদিনে তিনি এত টাকা গ্রাহকদের কাছ থেকে নেননি। অভিযোগ বলছে বগুড়া শহরের মালগ্রাম মধ্যপাড়া খন্দকারপাড়া ডাক্তার আবু জাফরের ছেলে ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা পিন্টু ফার ইস্ট ইসলামী ইন্স্যুরেন্সে চাকরি করতেন। প্রায় এক যুগ আগে বগুড়া শহরের গালাপট্টিতে রেইনবো মাল্টিপারপাস কোঅপারেটিভ সোসাইটি নামক একটা প্রতিষ্ঠান খোলেন। এছাড়া রেইনবো হোমস, রেইনবো কৃষি উন্নয়ন সংস্থা ও শহরের কলোনি এলাকায় রেইনবো হাসপাতালও চালু করেন। বিদেশ ফেরত রেমিডেন্স যোদ্ধা, অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী, বিশেষ করে জামাত ইসলামের নেতাকর্মীদের তিনি উদ্বুদ্ধ করেন। পিন্টু সাবেক শিবির নেতা হওয়ায় জামাত ইসলামের নেতাকর্মীরা বিশ্বাস করে তার প্রতিষ্ঠানে তারা টাকা আমানত রাখেন। বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অবসরপ্রাপ্ত সহযোগী অধ্যাপক ফজলুর রহমান বলছেন, চাকরি থেকে অবসরের পর তার মতন অনেকেই শরিয়া ভিত্তিক অধিক মুনাফা লাভের আশায় এই প্রতিষ্ঠানে তারা টাকা বিনিয়োগ রেখেছিল। প্রায় 12 বছর যাবৎ মানুষের এই বিশ্বাসকে কাজে লাগিয়ে তিনি গেল কয়েকদিন আগে 22শে মে হঠাৎ করে তার প্রতিষ্ঠানে তালা ঝুলানো তার যারা গ্রাহকরা আছে তারা দেখতে পায়। তো এরপর 2 জুন আনুষ্ঠানিকভাবে যারা এখানের মূল গ্রাহক আছেন সেখানে তারা তার বাড়িতে তার বিভিন্ন প্রতিষ্ঠানে যায়, সেখানে গিয়েও তারা তালা দেখতে পায়। এরপর বিষয়টি নিয়ে জনগণ একত্রিত হয় এবং এ প্রসঙ্গে শহর জামাত ইসলামের আমির তার কাছেও জানানো হয়েছে। তবে তিনি বলছেন তার সঙ্গে জামাতের কোনো সম্পর্ক নেই পিন্টুর সঙ্গে। তবে 90 দশকে তিনি ছাত্র শিবিরের কর্মী ছিলেন, শিবির থেকে যাওয়ার পর আর তিনি কোনো রাজনীতি করেননি। এখন এই যে অবস্থা, তার মানে প্রত্যেক দলেই এরকম 2-4টা আছে, প্রত্যেক দলে আছে। এখন এই মুহূর্তে নিউজটা এই কারণে ভাইরাল যে যখন জামাত একটা জনসমর্থন তৈরি করছে, জামাত একটা আস্থা বিশ্বাসের জায়গা তৈরি করার চেষ্টা করছে, জামাত যখন বলছে যে জামাত ক্ষমতায় আসলে দেশে লুটপাট হবে না, মানুষ এদিকে যেন বিশ্বাস করে, এর মাঝখানে সাবেক ছাত্র শিবির নেতার এই ধরনের কর্মকাণ্ডে কিছুটা প্রভাব তো ফেলছে। তবে যেহেতু সে কোনো পদ পদবিতে নাই, দলটির সাথে অন্য কোনো জায়গায় সম্পৃক্ততা নাই, এটার দায়ভার দলের না, এমনটাই দলের পক্ষ থেকে বলা হয়েছে। এই লোকের ছবি টবি থাকলে দিবেন, আমরাও শেয়ার টেয়ার করি। ভালো থাকুন।